দীর্ঘ সময় ধরে কোচবিহারের বানেশ্বর শিবদিঘিতে রয়েছে বিশেষ প্রজাতির এক কচ্ছপ। এই কচ্ছপগুলি হলো ব্ল্যাক সফটশেল কচ্ছপ। তবে স্থানীয় বাসিন্দারা এই কচ্ছপগুলিকে মোহন নামেই ডেকে থাকে। এছাড়া এই কচ্ছপগুলির বয়স ৮০ অনেক বেশিও রয়েছে। তবে বেশ কিছু সময় ধরে এই কচ্ছপগুলি একের পর এক মারা যাচ্ছে বিভিন্ন কারণে। তবে এই কারণটিকে এখনও পর্যন্ত খুঁজে পাওয়া সম্ভব হয়নি। রীতিমতো অজানা কারণেই একের পর এক কচ্ছপ মৃত্যুতে বাড়ছে উদ্বেগ। এই কচ্ছপগুলিকে বাঁচানোর চেষ্টা যতটুকু করছে, সামান্যতম চেষ্টা। এই কচ্ছপটা সারা পৃথিবীতে খুবই রেয়ার একটা কচ্ছপ, মানে প্রায় দুর্মূল্য, দেখাই যায় না। সেখান থেকে প্রশাসনের উচিত একটু এই বিষয়টায় একটু যে সজাগ হয়। কোচবিহারের মোহনকে অন্যতম ঐতিহ্যবাহী জিনিস বলে মনে করা হয়। এখানে পুজো করা হয় মোহনকে। হুম। সেই মোহনের একের পর এক মৃত্যু হচ্ছে। বন দপ্তর কি পদক্ষেপ নিয়েছে আপনাদের কি জানা আছে? বন দপ্তর সবসময় থাকে, ফরেস্টের ওখানে দু একজন স্টাফও থাকে সবসময়। প্রশাসনিক স্তরের আশঙ্কা দূষণের মাত্রা বাড়ছে দিঘির জলে, যার ফলে জলের মধ্যে কমছে অক্সিজেন। এছাড়াও খাবার দেওয়ার পর জল পরিষ্কার হচ্ছে না, এর ফলে হয়তো এই বিপত্তি ঘটছে। যার ফলে একের পর এক কচ্ছপের শরীরের ক্ষয়ের ঘা বা ক্ষতর সৃষ্টি হচ্ছে, যার ফলে অজানা অসুখের কারণে কচ্ছপগুলি একের পর এক মারা যাচ্ছে। তবে এখনও পর্যন্ত এই গোটা বিষয়টি নিয়ে কোনো রকম কড়া পদক্ষেপ গ্রহণ করতে পারেনি জেলা প্রশাসনের আধিকারিকেরা। তাদের মধ্যে এক প্রকার নীরবতাই দেখা গিয়েছে দীর্ঘ সময় ধরে। কচ্ছপ বিশেষজ্ঞ লোকালে বা উত্তরবঙ্গে কেউ নেই আমার যতটুকু জানা আছে। কিন্তু ফরেস্ট বা জেলা প্রশাসন বাইরে থেকে কোনো ডাক্তার বা কচ্ছপ বিশেষজ্ঞ আনার এই পর্যন্ত কোনো রকম প্রয়াস করেনি। এবং আমার যা মনে হয় তাদের সুচিকিৎসার জন্য একটু কোনো পদক্ষেপ নেওয়া উচিত। এখনো পর্যন্ত যে সমস্ত কচ্ছপের মৃত্যু হয়েছে, কি কারণে মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছেন আপনারা? অনেক সময় জানতে পেরেছি ভাইরাস ঘটিত কারণে, অনেক সময় জানা গেছে যে মানে অজানা রোগে মারা যাচ্ছে। চলতি মাসে এখনও পর্যন্ত মোট ৬০টি কচ্ছপ অসুস্থ অবস্থায় বন দপ্তরের চিকিৎসাধীন রয়েছে। এছাড়াও আরও বেশ কিছু কচ্ছপের মৃত্যু হয়েছে ইতিমধ্যেই। তবে সব মিলিয়ে গোটা বিষয়টি নিয়ে প্রশাসনিক উদাসীনতা চোখে পড়ছে প্রতি মুহূর্তে। গোটা বিষয়টি নিয়ে রীতিমতো কুলু পড়েছেন মুখের মধ্যে প্রশাসনিক স্তরের কর্তারা। তবে দ্রুত যদি কোনো রকম পদক্ষেপ গ্রহণ করা না হয়, তবে অদূর ভবিষ্যতে কোচবিহারের এই ঐতিহ্যবাহী কচ্ছপ বা মোহন বিলীন হয়ে যেতে চলেছে, এমনটাই আশঙ্কা পরিবেশপ্রেমীদের। তাই পরিবেশপ্রেমীরা দ্রুত পদক্ষেপ গ্রহণ করার জন্য আবেদন জানাচ্ছেন সরকারের কাছে। চিকিৎসা ঠিকঠাক হচ্ছে না। যখন রেস্কিউ করে নিয়ে যাচ্ছে ফরেস্ট বন দপ্তর চিকিৎসার জন্য, তখন বেশিরভাগটাই মারা যাচ্ছে। খুব রিটার্ন কমেই আসছে সুস্থ হয়ে। এই যে এই মাসে, চলতি মাসে এখনো পর্যন্ত কতগুলি কচ্ছপের মৃত্যু হয়েছে এবং আরো কতগুলি আক্রান্ত অবস্থায় রয়েছে বলে মনে হয়? এই পর্যন্ত ফরেস্টের কাছে ৭ খানা কচ্ছপ আছে চিকিৎসাধীন এবং ৮ টার উপরে মারা গিয়েছে। মারা গেছে। তবে একের পর এক এভাবে ঐতিহ্যবাহী মোহন বা কচ্ছপের মৃত্যুতে উদ্বেগ বাড়ছে জেলা পরিবেশপ্রেমীদের মধ্যে। কোচবিহার থেকে সার্থক পণ্ডিতের রিপোর্ট, লোকাল 18 বাংলা।